কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। জেনি না দুদিন ধরে একদম রাতে ঘুমোচ্ছে না। জানি না কি অসুবিধা হচ্ছে। সেই কারণে আমাদেরও ঘুম হচ্ছে না। আর সকালে উঠতে দেরি হয়ে যাচ্ছে। আর সারাটা দিন একদম ভালো লাগছে না। কাজ করতেও অনেকটা লেট হয়ে যাচ্ছে। আজকে সানডে, দুপুরে রান্নাবান্নার একটু চাপ আছে। তাই আমি সকালেই ভাবলাম যে আজকে ডাইনিং টেবিলের কভারটা চেঞ্জ করে দিই, পরে আর টাইম পাবো না। দুদিন ধরে আমার খুব ইচ্ছে হয়েছে যে আমি বাড়িতে একটা কাঠগোলাপ গাছ লাগাবো। আমার তো খুব পছন্দের একটা ফুল। আর গাছটা হলে না ভরে ভরে ফুল হয়, তো ভেবেছি যে গেটের কাছে লাগাবো। সেই জন্য একটা চারাও আনতে দিয়েছি। আর এই দেখো, এই যে প্লেসমেন্ট গুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি অনলাইন থেকে আনিয়েছি। খাবার পরে না টেবিলে একদম হলুদ দাগ লেগে থাকলে আর উঠতেই চায় না। তাই আমি এমার্জেন্সিতে এইটাই পেয়েছি, এটাই নিয়ে নিয়েছি। আমাদের ঘরের একটা টিউবলাইট খারাপ হয়ে গেছে, সেটাই ও চেঞ্জ করে দিচ্ছিল। আমি একটু হেল্প করতে গেছি বলে দেখো জেনিও আমার পেছন পেছন এখানে ও ধরতে চলে এসছে। দুপুরের লাঞ্চটা বানাবো বলে ভাবলাম একবারে স্নান করে নিই, তারপরে এই রান্নাটা করে নেব। আজকে লাঞ্চে বানাবো মাটন। সেই জন্যই সমস্ত মশলাগুলো রেডি করে নিচ্ছিলাম। এই বছর না আমাদের কাছে একদমই আম হয়নি, খুব কম আম হয়েছে, সেই কারণে আচারও বানানো হয়নি। তাই বরকে বলেছিলাম যে তুমি যদি বাজারে কাঁচা আম দেখতে পাও না, আমার জন্য বাড়িতে নিয়ে এসো, আমি একটু আচার বানাবো। আর জাম উঠেছে আজকে প্রথম, আর ও জামও নিয়ে এসছে দেখলাম। জামটাকে আমি মাখিয়ে নিলাম। আর আমগুলোকে আমি ধুয়ে রেখেছি, কালকে রোদে শুকো দেবো। তারপরে আচার বানাবো। আজকে আর মাটনের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ এর আগে একদিন দেখিয়েছিলাম কিভাবে রান্না করেছি। আজকেও সেম ভাবেই করেছি। শুধু হচ্ছে আজকে মাটনের ঝোল করেছিলাম। দুপুরবেলা খাওয়ার পরে ও বলছে যে আজকে তো ফ্রি আছি, চলো রেডি হয়ে নাও, কোথা থেকে একটু ঘুরে আসি। যাব হচ্ছে ব্যারেজে। অনেকদিন যাই না, আমাদের এখানে ব্যারেজে একটু সন্ধ্যেবেলা আরতিও হয়। দেখতে তো খুব ভালো লাগে। তাই ভাবলাম আজকে যখন ফাঁকা আছি তাহলে যাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। আর তোমাদের সঙ্গে আবার আসবো নতুন গল্প করতে। টাটা। আর তোমরা না অবশ্যই জানিও আমার এই মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে।